মেহেরপুরে 2টা আসন আছে, আমরা মেহেরপুর নিয়ে একটু আলোচনা করব। ওকে, মেহেরপুরে যদি আমরা দেখি, মেহেরপুরে মেহেরপুর 1-এ এখানে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা, এখানে মাসুদ অরুণ আগে একবার নির্বাচিত হয়েছিলেন, তার বাবা আহমদ আলী উনি এমপি ছিলেন বিএনপির। যদিও মাসুদ অরুণ নিজে একসময় বামপন্থী রাজনীতি করতেন, বাট উনি মারা যাওয়ার পরে উপনির্বাচনে এমপি হয়েছিলেন। এবং এই আসনেও কিন্তু জামাতের একটা ভালো ভোট বেজ আছে। 91 সালে 26% ভোট পেয়েছিল জামাত ক্যান্ডিডেট, 96 সালে 17%। এবং এই আসনে আমির তমিজউদ্দিন খান জামাতের জেলা আমির, এবং এই আসনে মনে হচ্ছে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। রাজীব, আপনার ফিল্ড ইনফরমেশন কি বলছে? আমার ফিল্ড ইনফরমেশন হচ্ছে এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। মাসুদ অরুণ বেশ শক্তিশালী ক্যান্ডিডেট, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মাসুদ অরুণ হচ্ছে ব্যক্তিগত ইমেজ, পরিবারের ইমেজ, এবং উনি অতীতে এমপি ছিলেন, এমপি হিসেবে উনি খুব একটা বদনাম নেই। আর জামায়াতের এই জায়গায় আছে হচ্ছে সাংগঠনিক শক্তি। এখানে জামায়াতের একজন আমির ছিল সমীর উদ্দিন সাহেব, উনি সম্ভবত পরবর্তীকালে ইউএসএ চলে গেছিলেন। ওনার ছেলেকে মাসুদ ক্রস ফায়ারে দেওয়া হয়েছিল, এটা খুব একটা নৃশংস ঘটনা ছিল। তো সব মিলিয়ে যেটি হচ্ছে যে মেহেরপুর এলাকায় জামায়াতের যারা আছে তাদের একটা নির্যাতিত ভাবমূর্তি আছে আর কি। সবাই নির্যাতন নিপীড়নের শিকার, এই কারণে মানুষের সহানুভূতি আছে এবং নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কিন্তু যেহেতু পুরনো এবং যারা অভিজ্ঞ তারা এইসব কঠিন লড়াইয়ে বেরিয়ে যায়, এই ক্ষেত্রে আমি বিএনপিকে আমার প্রেফারেন্স হচ্ছে বিএনপি, যে বিএনপি জিতবে। ওকে, এতেশাম? আমি এখানে বিএনপিকে আগে রাখবো। মাসুদ অরুণ সাহেব ঝানু ক্যান্ডিডেট, অনেকবার ইলেকশন করেছেন, উনি এটা নিয়ে বের হয়ে আসবেন। আচ্ছা, জ্যোতি? একটু অন্ধকারে আছে, কিন্তু আমার কথা দৃশ্য শোনা যাচ্ছে। তো আমি ভিডিওটা অফ করি, কিন্তু কথা বলছি, ঠিক আছে? আপনার আমিও সবার সাথে একমত যে এখানে প্রচন্ড হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু আপনার বিএনপি ক্যান্ডিডেট, উনি পুরনো ক্যান্ডিডেট, উনি বের হয়ে আসবেন। কিন্তু জামাত কত ক্লোজ যেতে পারে, এইটা দ্যাট উড বি আ মানে মেজর ফ্যাক্টর। কারণ হচ্ছে আপনার মানে ভবিষ্যতের দিকে আর কি 2031-এ কি হতে পারে সেটা। ওকে, ধন্যবাদ। আপনারা তাহলে তিনজনই বিএনপিকে এগিয়ে রাখছেন। আমি কিন্তু একটু দ্বিমত করবো এখানে। আমার কাছে মনে হয় যে মেহেরপুর অলরেডি জামাতের একটা ভালো স্ট্রং বেজ আছে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে এটা একটা সীমান্তবর্তী এলাকা। তো হিস্টোরিক্যালি দেখা গেছে জামাত যখন ভালো করে তখন সীমান্তবর্তী এলাকাতেই ভালো করে। তো এবারও আসলে কান্ট্রি ওয়াইড জামাতের তো ভালো করার আমরা একটা ট্রেন্ড দেখছি আগের থেকে। তো যেহেতু হাড্ডাহাড্ডি লড়াই হবে, তো সেই ক্ষেত্রে হয়তো কান্ট্রি ওয়াইড যে ট্রেন্ডটা আছে সেটা আমার কাছে মনে হচ্ছে যে জামাতের দিকে যাবে। এবং তাজউদ্দিন খান উনিও মোটামুটি পপুলার লোকাল লেভেলে, তো আমি আসলে ওনাকে এগিয়ে রাখবো। তো আমার মনে হয় আমি কি মাইন্ডটা চেঞ্জ করতে পারি ফাহিম? আপনি সীমান্তবর্তী একটা ভালো পয়েন্ট বলছেন, এটা আসলে ইটস এন ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, উনি ভালো ক্যান্ডিডেট, সব মিলে আসলে একটু চিন্তার বিষয়। আসলে আমি একটু ওয়েট করি, সীমান্তবর্তী এটা বললেন, এটাকে আমি একটু ইয়ে করে দেখি। হ্যাঁ, তো আমরা মেহেরপুর 2 করে ফেরত আসি। ডিসাইড করেন, আমাদের একটু পরে জানাবেন। হ্যাঁ, ওকে, তাহলে আমরা মেহেরপুর 2টা শেষ করে আসি। হ্যাঁ, মেহেরপুর 2 হচ্ছে গাংনী উপজেলা। এই আসনে জামাত যত শক্তিশালী, 91 সালে 23% ভোট, 96 সালে 19% ভোট পায়। কিন্তু এই আসনে বিএনপির প্রার্থী আমজাদ হোসেন 2008 সালে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হয়েছিল। 2008 সাল যেহেতু মানে ওই সময় খুব কম বিএনপি প্রার্থী আসলে জিতেছিল, তো সেই ক্ষেত্রে ওনার এটা একটা বড় একটা অ্যাচিভমেন্টও ছিল। এবং জামাতের ক্যান্ডিডেট মোহাম্মদ নাজমুল হুদা, এবং এই আসনেও প্রতিদ্বন্দ্বিতা হয় বলে মনে হচ্ছে। রাজীব? ধন্যবাদ। আমি মানে মেহেরপুর 1-এর ক্ষেত্রে যা বলছিলাম 2-এর ক্ষেত্রে তাই বলছি, যে এই আসনে হয়তো শেষ পর্যন্ত বিএনপি জিততে পারে, কারণ এই জায়গায় তীব্র লড়াই হবে মেহেরপুরের 2টা আসনে। কিন্তু আপনি যদি আবার যে ফ্যাক্টরটার কথা বলছি, যে কান্ট্রি ওয়াইড জামাতের পক্ষে একটা ওয়েব আছে, তো সেইটা বিবেচনায় নিলে আবার মেহেরপুর 2টাই জামাত জিততে পারে। খুবই এই জেলায় 2টা আসনই জামাত জিততে পারে, 2টা আসনে বিএনপি জিততে পারে, এইরকম ফাইট হচ্ছে আসলে, যেটা বাস্তবতা, মাঠের বাস্তবতা। তো
আমজাদ হোসেন পুরনো এমপি, এবং আমজাদ হোসেন পুরনো এমপি হলে একটা বিষয় যেটা হচ্ছে যে গত 15 বছর যেটা আছে যে জেল জুলুম খাটা বা জেলখানায় যাওয়া, ওই বিষয়টা উনি ছিলেন না, এবং ওনার বয়স হয়ে গেছে। তো আমি এক্ষেত্রে এই আসনে জামাতকে এগিয়ে রাখছি গাঙ্গানিকে। ওকে, জ্যোতি, আচ্ছা তার আগে এতেশাম বলেন। যেহেতু এখানে 2008-এ আমজাদ সাহেব জিতেছিলেন, রাজীব ভাই ঠিকই বলেছেন যে উনি একটু বয়স হয়ে গেছেন, কিন্তু উনি তাও মোটামুটি এখানে ভালোই করার কথা। একটা প্রবলেম হয়েছে যে নমিনেশনের পরপর যে সিটগুলোতে একদম প্রথম আমাদের নিউজ আসা শুরু করলো যে ভাঙচুর হচ্ছে বা বিএনপি রেবেল ক্যান্ডিডেট, মেহেরপুর 2 ওয়াজ ওয়ান অফ দোজ। এখানে যদি জামাতের প্রার্থী আরেকটু স্ট্রং হতো, আমি হয়তো বা জামাতকে দিতাম, বাট ইন দ্য কারেন্ট সিচুয়েশন আমি বিএনপি কে দিব। ওকে, জ্যোতি। আমি মেহেরপুর 1 আর 2 দুটি ইয়ে করে আপনার ম্যাপট্যাপ ঘেটে আমার মনে হচ্ছে যে আসলে 1-এ প্রবাবলি জামাতের চান্স একটু বেশি, 2-এ বিএনপির চান্স একটু বেশি। তার কারণ হচ্ছে যে আপনার 2-এ যিনি ছিলেন তিনি অ্যাকচুয়ালি এক্সিস্টিং ক্যান্ডিডেট, মানে এক্সিস্টিং মানে আপনার 2008-এর ক্যান্ডিডেট, 8-এর এমপি। হ্যাঁ, 2008-এ যিনি ওই ইয়ের থেকে আর কি, মানে অ্যান্টি বিএনপি ওয়েভ প্লাস ভ্যারিয়াস মেকানিজম এগুলি ওভারকাম করে এমপি হতে পেরেছেন, তিনি বোধহয় মানে বয়স হলে পরেও এবার বার হয়ে আসার চান্স আছে। কিন্তু সীমান্ত ফ্যাক্টরটা প্রবাবলি 1, আমি বোধহয়, হ্যাঁ। সো মেহেরপুর 1 জামাত, 2 বিএনপি। ওকে, আমিও মনে করতেছি আসলে জ্যোতির সাথে একমত যে মানে 2008-এ জিতে আসাটা আসলে নিশ্চয়ই ইন্ডিভিজুয়াল একটা ক্যান্ডিডেটের একটা বড় রোল আছে, অ্যাপার্ট ফ্রম মানে দলের ভূমিকা। তো আমি মনে করছি যে মেহেরপুর 2 বিএনপি যাবে, কিন্তু মেহেরপুর 1 এটা জামাতের দিকে যাবে। তো আমার মনে হয় তাহলে মেহেরপুর 2 আমরা শেষ করি। আমি যদি একটু সামারি করি, মেহেরপুরের